আমি আজকে চলে এসেছি ভীষণ মজার ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি রান্না। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না, এভাবে রান্না করলে কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপরে কাঁচামরিচ, লবণ সব কিছু একসাথে নিয়ে এখন সবগুলো উপকরণ আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাংসের সাথে একটু সুন্দর করে কষিয়ে নিব। তো আপনারা এভাবে করে যদি রান্না করেন, একটু ঝালটা বাড়িয়ে দিয়ে, তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ করে। তো এভাবে করে রান্না করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে আর খুবই খুশি হয়ে যাবে। আসলে যে কোনো মাংস, মাছ, মুরগি যাই রান্না করে না কেন, যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেটার স্বাদ বহু গুণে বেড়ে যায়। তো সেজন্য চেষ্টা করতে হবে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে। ভালো করে কষিয়ে নিলে কিন্তু ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যারা আমার ভিডিওর এ পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আপুরা ভাইয়ারা নতুন বন্ধু বানিয়ে আমাকে সাথে থাকেন, প্লিজ আপনারা সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে আমি চলে যাব। অনেক সময় দেখা যায় কমেন্ট শো করে না, সেজন্য আপনাদের পরিবারে যেতে পারি না। তাই বলে আপনারা কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না, নতুন করে আরেকটা কমেন্ট করবেন প্লিজ আপনারা, তাহলে কিন্তু সেই কমেন্ট ধরে চলে যেতে পারবো। আমরা কিন্তু কখনোই ইচ্ছা করে কাউকে সাবস্ক্রাইব না করে থাকি না, দেখলে কিন্তু সাথে সাথে করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় কমেন্টগুলো শো করে না, সেজন্য কিন্তু আমরা করতে পারি না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটাকে প্রায় কষিয়ে নিতেছি, একেবারে কিন্তু ভাজা ভাজা করে নেব। তার আগে আমি কোনো ঝোল অ্যাড করব না। এভাবে করে রান্না করলে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর মাংসটা খিচুড়ির সাথে, পোলাওর সাথে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু এভাবে খেতে পারবেন। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আবার ফিরে এসেছি। ঢাকনাটা তুলে আমি কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন বুঝতে হবে আমাদের কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপরেও চাইলে আপনারা আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে পারেন। যত কষাবেন মাংসটা কিন্তু স্বাদ ততটা বেশি বেড়ে যাবে।